আমি আসলে এই আলোচনাটা শুরু করতে চাই ওইখান থেকে যেখান থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ যেটা বলেছেন। তিনি বলেছেন, তার বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হচ্ছে। সেটি হচ্ছে যে 3টা পয়েন্ট যদি আপনার ধরি, প্রথম হচ্ছে যে এই নিষেধাজ্ঞাটি ভিসা নীতির জন্য হয়নি, এই নিষেধাজ্ঞাটি অন্য কোনো কারণে হচ্ছে, মানে উনি অবশ্য কারণটা সেটা যদিও আপনার যুক্তরাষ্ট্র বলেছে এটা দুর্নীতির কারণে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে এটি সরকার আগে থেকেই জানতো। তৃতীয় হচ্ছে যে এটি মানে তার সাবেক কর্মস্থল সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে অবহিত করা হচ্ছে। এই 3টা বিষয় আপনার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে যে এটা আপনার খুবই মানে। কিন্তু দীপাজাত যেটি অর্থাৎ উল্লেখ করেছে ম্যাথিউ মিলার, কয়েকটি পয়েন্ট সেখানে আছে। সেটি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন, দুর্নীতি তো আছেই, এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন। এই ইঙ্গিতগুলোর অর্থটা কি দাঁড়ায় তাহলে? না, একটু হচ্ছে আপনি আরেকটু বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিস লুট মানে আপনার সফরের পরপরই এটি কিন্তু মানে যুক্তরাষ্ট্রে কিন্তু আপনার আগে থেকে তারা একটা জিনিস বারবার পরিষ্কার করেছে, তারা কিন্তু হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় না। তারা কিন্তু যে কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন করার পরেই আপনার সেই সিদ্ধান্তটি তারা জানায়, এবং সরকারকে কিন্তু এই আগেই জানানো হচ্ছে বলছে। সরকার নিজেই স্বীকার করেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদেরকে আগেই জানানো হয়েছে নিষেধাজ্ঞার ব্যাপারে। আপনি বলছিলেন যে পয়েন্টগুলো বলা হচ্ছিল সেটি হচ্ছে যে তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন বলছেন যে জিনিসপত্র ক্রয়ে তার দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি যেটি বলেছেন যে আপনার শুরুতেই ছিল যে তার 3 ভাইকে সাজা মওকুফের যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটা কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ, কিন্তু অনেক বিতর্কিত। এবং যে প্রক্রিয়ায় আপনার তার ভাইদেরকে সাজা মওকুফ করা হচ্ছে সেখানে খুব স্বাভাবিক তিনি যদি জেনারেল আজিজের ভাই তারা না হতেন তাদের সাজা মওকুফ এভাবে হতো কি না, এটি নিয়ে কিন্তু আমরা 4 জনই এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে করতে পারি। এই আলোচনা কিন্তু আপনার একদম চায়ের দোকান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় কিন্তু আলোচনা হবে, এবং সেখানে খুব পরিষ্কারভাবেই বলা হবে যে জেনারেল আজিজ যদি তাদের ভাই না হতেন তাহলে তাদের 3 জনের সাজা মওকুফটি হতো না, এরকম প্রক্রিয়া। এবং যে প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়াগুলোকে আপনারা অনেক রকম তাদের জাতীয় পরিচয়পত্র আপনার মানে ভুল তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এটি করেই। আপনার মনে আছে যে আল জাজিরায় একটা প্রতিবেদন হয়েছিল, আপনার মনে আছে কিনা, জেনারেল আজিজকে কেন্দ্র করে আপনার যে প্রতিবেদনটা হয়েছিল, এটি কিন্তু আপনার সেই সময় খুব খুব আলোচিত ছিল। মানে তথ্য নিয়ে অনেক ধরনের বিতর্ক হতে পারে, সেই সব তথ্য নিয়ে সঠিক কিনা, সব তথ্যের আপনার তথ্য প্রমাণ পাওয়া যাবে কিনা, এগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আপনার হতে পারে। কিন্তু সেই প্রামাণ্যচিত্রটি প্রকাশের পরে কিন্তু এটি শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু আপনার আলোচনা ছিল। আমার কাছে যদি আপনি বলেন তাহলে সেই আল জাজিরার প্রতিবেদনটি এরকম একটি সিদ্ধান্ত গ্রহণে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে। আপনি তাই মনে করছেন? আমি মনে করছি।